আমার মতো ভুল করলে তোমাদের গোলাপ গাছের ক্ষতি হবেই হবে। হ্যালো বন্ধুরা, এই গাছটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গোলাপের গাছ। এই গাছটা আমি নার্সারি থেকে এনে গাছে রিপোর্টিং করে এই ফুলটিকে কাটিনি, এই ফুলটি কড়িটিকে কাটিনি। এই জন্য এই গাছটা কোনো গ্রোথ হচ্ছে না। আমার মতো আপনারাও ভুল করবেন না। নার্সারি থেকে গাছ যখনই আনবেন, আনার পর রিপোর্টিং করার পর এই ফুলগুলি কেটে দিবেন। না কাটলে পরে গাছের গ্রোথ সম্পূর্ণ এনার্জিটা ফুল বানাতে ফুলের মধ্যে খরচ করে দিবে, গাছ কিন্তু বাড়বে না। আর গাছ যদি না বাড়ে তাহলে আগামী সিজনে বেশি করে ফুল ফল দিতে পারবে না, গাছের গ্রোথ ভালোভাবে হবে না। এই জন্য যদি আমরা এই গাছটা এই কাটিং করে দিলাম, এবারে গাছটা সম্পূর্ণ খাবারটা গাছের গোড়াতে লাগাবে। তার জন্য গাছ কিন্তু বেড়ে উঠবে, গাছ সুস্থ সবল হবে, গাছ মজবুত হবে আর পরবর্তীতে অনেক ফুল ফল এনে দেবে। তো গাছটিতে আমি এই ফুলটা দেখুন কেটে দিয়েছি, কত সুন্দর লাগছে। কিন্তু মায়া করলে হবে না, ফুলটা কাটতে হবে গাছের ভালোর জন্য। দিয়ে আরেকটা ভুল কিন্তু করবেন না, এই কাটা জায়গাগুলো এরকম ছেড়ে দেবেন না। এখন মানে খুবই শীত পড়ছে, তো এখন যদি আমরা কাটা জায়গাটা ওইরকম ছেড়ে দিই তাহলে হবে কি, তাহলে ওই কাটা জায়গা থেকে ফাঙ্গাস লেগে যাবে। আর ফাঙ্গাস যদি একবার গাছে লেগে যায় তাহলে গাছ কিন্তু মারা যাবে। তো আমরা এখন দেব এই যে আমার কাছে সাফ পাউডার আছে, আপনাদের কাছে যদি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকে এটাকে আপনারা গাছে লাগিয়ে দিবেন, গাছের কাটা অংশে লাগিয়ে দিবেন। এটা লাগিয়ে দিলে গাছে কোনো ফাঙ্গাস লাগবে না আর গাছ কিন্তু ভালো হবে। এটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। তারপরে আমি গাছটা রিপোর্টিং যখন করেছিলাম খুব একটা খাবার দিইনি, শুধু 20% গোবর সার মিশিয়ে মাটিতে আর কিছু বালি মিশিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো এখন কিছু খাবার আমি দিয়ে দেব, তাহলে খাবার দিয়ে দিলে গাছের এনার্জিটা বুস্ট হবে, গাছের যে গ্রোথটা আছে গ্রোথ ভালো হবে। এই জন্য গাছের টবের মাটিকে হালকা করে এভাবে খুঁচিয়ে দিবেন, হালকা বেশি না, হালকা খুঁচিয়ে দিয়ে এইভাবে হালকা খুঁচিয়ে দিবেন। আপনারাও গাছের গোড়ায় এভাবে খুঁচিয়ে দিয়ে এই খাবারটি যেটা তৈরি করে রেখেছিলাম এই খাবারটি আমি ভালো করে মিক্স করে এভাবে গাছের গোড়ায় যদি দিয়ে দিই তাহলে গাছের এনার্জি বুস্ট হবে আর গাছ কিন্তু তাড়াতাড়ি নিজের গ্রোথ করবে। আর আগামী সিজনে প্রচুর ফুল এই গাছটি থেকে আমরা পেয়ে যাব। তার জন্য এই খাবারগুলো দিয়ে তারপরে গাছে এই ফাঙ্গিসাইড ঘোলা, এই যে ফাঙ্গিসাইড ঘোলা যে পানিটা আছে এটা ফাঙ্গিসাইড একটু ঘুলে এই পানিটাতে আপনারা গাছে দিয়ে দেবেন। এভাবে ভালো করে খাবার দেওয়ার পর পানি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে কিন্তু এই যে পচন টাইপের কিছু পচতে শুরু করেছে, নিজে থেকে গাছের ক্ষতি হয়েছে। তো এখানে আমরা কি করব, ফাঙ্গিসাইড ঘোলা লাগিয়ে দেব, পেস্ট করে এভাবে ভালো করে লাগিয়ে দেব। তাহলে এই গাছটি এখান দিয়ে কোনো ক্ষতি আর হবে না। এভাবে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে বেশ ছেড়ে দেব। তাহলে এই কাজগুলি যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের গাছও ভালো থাকবে, হেলদি থাকবে। আর এরকম ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ টিপস আরও আপনারা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।